এই কিছুক্ষণ আগে বাচ্চার বাবার একটা লাইভ দেখছিলাম। যদিও লাইভটা আমি যখন লাইভটা চলছিল তখন আমি দেখতে পারিনি, আমি রেকর্ডেড লাইভটা দেখলাম। তো সেটা থেকে যেটা বুঝতে পারলাম, মেন হচ্ছে বক্তব্য মাতৃত্ব নিয়ে। মা মা শব্দটা নিয়ে মেন হচ্ছে বক্তব্য। এবার দেখো, মা শব্দ নিয়ে যদি বক্তব্য রাখতেই হয়, আমি যদি ওই বাচ্চার বাবাকে নিয়ে বহুদিন, মানে এই টিনার চ্যাপ্টারটা বা বাচ্চার বাবার চ্যাপ্টারটা নিয়ে আমি অনেক দিন ভিডিও করিনি, কিন্তু আজকে লাইভটা দেখার পরে আমার মনে হলো একটা ভিডিও করা যায়। একদমই আমার নিজস্ব বক্তব্য, নিজস্ব মতামত। সেটা হচ্ছে, মা খারাপ, মা সন্তানের খোঁজ নেয় না, মা সন্তানকে ছেড়ে বেশ আছে, আনন্দে আছে, ফুর্তিতে আছে, সব মানছি। দেখো, মাতৃত্ব বা মা নিয়ে যদি বলতে যাওয়া হয় তাহলে তো সব মাই সমান পৃথিবীতে। মাতৃত্বের ঠেকা শুধুমাত্র টিনা একা নিয়ে বসে নেই। মাতৃত্ব সবাই। আমি একজন মা, তুমি একজন মা, সে একজন মা, তিনি একজন মা, সবাই মা। এক্ষেত্রে হিসেব মতো দেখতে গেলে বাচ্চার বাবার যে মা, মানে আমাদের কাকিমা বা মাসিমা যাই বলি, তিনিও কিন্তু মায়ের মধ্যেই পড়েন। টিনার ছোট সন্তান, টিনা সন্তানকে ফেলে রেখে টিনা বেরিয়ে গেছে, তার সন্তানের প্রতি কোনো টান নেই, সে সন্তানকে ছেড়ে আছে। এটা তো অবশ্যই, মা সন্তানকে ছেড়ে আছে, সন্তান মাকে ছেড়ে আছে, এটা সবার জন্যই কষ্টকর, শুধু টিনার জন্য নয়, সবার জন্য। এই জিনিসটা ভাবলেই কেমন কষ্ট লাগে যে মা সন্তানকে ছেড়ে আছে বা সন্তান মাকে ছেড়ে আছে, সেটা যে কোনো কারণেই হোক না কেন। সন্তান আর মা দুটো ছেড়ে থাকার ব্যাপার ভাবলেই গায়ে কাঁটা দেয়, তাই তো? তাহলে হিসেব মতো যদি বিচার করতে যাইও আমি কন্ট্রোভার্সির খাতিরে, কারণ আমি তো কন্ট্রোভার্সি করতে বসেছি, এখানে আমি কারোর গায়ের ঝাল ওগড়াতে বসিনি, কাউকে খারাপ সাব্যস্ত করতে বসিনি। না টিনাকে ভালো, না বাচ্চার বাবাকে খারাপ, না বাচ্চার বাবাকে ভালো টিনাকে খারাপ, মানে টিনাকে বাচ্চার বাবাকে ভালো টিনাকে খারাপ, এরকম তো করতে বসিনি। ঘটনা হচ্ছে যে এখানে বাচ্চার বাবার মা, তিনিও একজন মা, গর্ভধারিণী, তিনিও দুজন সন্তান প্রসব করেছিলেন, তার দুটো সন্তানও আছে, একজন মেয়ে কন্যা সন্তান, একজন পুত্র সন্তান। পুত্র সন্তান মানে বাচ্চার বাবা, সে খুব সহজে মা করে তার মার প্রতি ভালোবাসা দেখায়, মা ছেলেকে ভালোবাসে, মা নাতিকে ভালোবাসে। নাতি তো সে তো আসলের থেকে শুদ্ধ ভারী হবেই, সেটার কথা বাদ দাও, সে তো প্রত্যেকের কাছে, দিদা দাদুর কাছে তো, প্রত্যেক দিদা দাদুর কাছে তাদের নাতি নাতনিরা ভীষণ, মানে মেয়ের থেকেও তার, মানে তার নিজের কন্যা সন্তানের থেকেও তার সেই নাতিপুতি সব থেকে কাছের, এটা তো সারা জীবনের কথা। সেই ক্ষেত্রে বাচ্চার বাবার মায়ের ক্ষেত্রেও আলাদা নয়। কিন্তু এই ক্ষেত্রে হিসেব যদি দেখতে পাওয়া যায়, টিনা মা, টিনাকে এক পাল্লায় রাখা হচ্ছে যে টিনা হচ্ছে মা, সে তার সন্তানকে ফেলে ছেড়ে কিভাবে আছে। সন্তান মানে বয়সটা ফ্যাক্ট নয়, সন্তান মানে সন্তান। নারী ছেঁড়া ধন মানে এরও নারী ছেঁড়া ধন, এরও নারী ছেঁড়া ধন, আমারও নারী ছেঁড়া ধন আমার সন্তান, আমিও মা, সন্তান প্রসব করে জন্ম দিয়েছি। তাহলে ঠেকাটা শুধুমাত্র টিনা নিয়ে বসে নেই। তাহলে এই যে কন্ট্রোভার্সির খাতিরে যদি টিনাকে নিচে নামাতে হয় বা টিনাকে নিচে নামানোর জন্য যদি বিচার করা হয়, এক্ষেত্রে না চাইতেও, গুরুজন মানুষ হয়েও খারাপ লাগছে বলতে, কিন্তু মাসিমাও কিন্তু সেই একই পাল্লার মধ্যে পড়ছেন, বাচ্চার বাবার মাও কিন্তু একই পাল্লায় পড়ছেন, টিনার পাল্লাতেই পড়ছেন। টিনার উল্টো দিকের পাল্লায় তিনি পড়ছেন না, সেম পাল্লাতেই পড়ছেন। কেন পড়ছেন? তিনিও একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, তিনি কি করে বেমালুম তার কন্যা সন্তানকে ছেড়ে দিয়ে আছে? একটা মায়ের টান যদি সন্তানের প্রতি থাকে, এক্ষেত্রে তো বাচ্চার বাবার মা মানে আমাদের মাসিমা তো আর কোনো খারাপ কাজ করেননি, কোনো খারাপভাবে তাকে কোনো রকমভাবে তার সংসার থেকে তাকে লাঞ্ছনা গঞ্জনা যেগুলো টিনাকে সহ্য করতে হয়েছে, যে পর পুরুষ হ্যানা তানা এই সেই, তাহলে তখনই তো ভাবা উচিত ছিল যে আমার বাড়ির বৌমা বা আমার স্ত্রী আমার সন্তানের মা। ওই জন্যই তো বলে হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে নেই। চ্যানেল আছে বলে, ইনকাম বেশি হবে বলে, বিক্রি বাট্রা বেশি হবে বলে, একটা সুন্দরভাবে আমি সেই কন্টেন্ট পাবলিকের কাছে ছুঁড়তে পারবো বলে, সাময়িক কন্টেন্টের জন্য আজকে চ্যানেলের কি অবস্থা, খারাপ অবস্থা। সে বুঝতে পারছে যে আমি বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঘরে ঢুকিয়ে কন্ট্রোভার্সি করেছি, তাই আজকে আমার এই অবস্থা। অবশ্যই টের পেতে হচ্ছেই বই কি, কারণ প্রত্যেকটা মানুষের কাছে টাকাটাই ইম্পর্টেন্ট।
বাচ্চার বাবা কিন্তু তার বাইরে কিছু নয় তো বাইরে, সেও কন্টেন্ট ক্রিয়েটার, তারও টাকার দরকার, যার যত আছে তার আরও বেশি দরকার। তাহলে সেই ক্ষেত্রে আজকের দিনে তাদের ভাবা তো উচিত ছিল যে আজকে আমি মাকে কলঙ্কিত করছি, কত রকমভাবে বিক্রি করছি বাজারে, কত কি করানো হয়েছে। আজকে বাচ্চাটা কোন জায়গায়, কোথায়, সুন্দরবনে বা কোথায় বেড়াতে গিয়ে তার বাবার নাম জিজ্ঞাসা করা হয়েছে, তার মায়ের নাম জিজ্ঞাসা করা হয়েছে, সে চোখে চোখ মিলিয়ে কথা বলছিল, হঠাৎ করে বলেছে মা নেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা সময় কন্ট্রোভার্সি করতে গিয়ে বাচ্চার বাবা সামনে বসে বলেছে যে, এবং বাচ্চার একটা সময় এই সো কল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাচ্চার ওই পাতানো পিসি, সেও বলেছিল যে এরকম মা থাকার থেকে মরে যাওয়া ভালো। এবং বাচ্চাকে নাকি বলা হয়েছিল তার মা মরে গেছে, তার মা বেঁচে নেই, মারা গেছে। তাহলে আমার মা নেই মানে আমার মা মারা গেছে, তার কাছে তো এটাই তার জানার কথা। মা নেই, সে তো বলছে যে আমার মা নেই মানে আমার মা মারা গেছে, তাকে সেটাই শেখানো হয়েছে, বলা হয়েছে। ছোট একটা শিশু সে বুঝবে কি করে? একটা বাচ্চা শিশু মারা গেছে জিনিসটা বোঝেই না। তাকে প্রথমেই বলা হয় যে আকাশের তারা হয়ে গেছে, আকাশের তারা জল জল করছে, তাকে বুঝতে টাইম লাগে মৃত্যু কি, চলে যাওয়া কি, সে যে ফিরে আসবে না এটা কি, বা বেঁচে থাকা কি, এটা তার বোধগম্য হবার কথা নয় যতক্ষণ না তাকে জোর করে বোঝানো হচ্ছে তোমার মা নেই, তোমার মা মারা গেছে। এবার মারা গেছে, এবার যদি বাচ্চা চালাক চতুর হয়, খুব তাড়াতাড়ি বুঝে যায়, তার যদি সেরকম সেন্স চলে আসে, সেটা আলাদা ব্যাপার। অনেক বাচ্চা খুব তাড়াতাড়ি অল্প বয়সে সব কিছু শিখে যায়, সেটা আলাদা ব্যাপার। তাহলে সেই পরিপ্রেক্ষিতে সে বলেছে তার মা নেই, তাকে যেটা শেখানো হয়েছে, সে যেটা ছোট থেকে শিখছে জানছে, সে সেটা বুঝেছে, পরিষ্কার কথা। এখানে তো কষ্ট পাওয়া দুঃখ পাওয়ার কিছু নেই, দুঃখ কষ্টের কি আছে? তার মা তো বাড়ি থেকে চলে যেতে চায়নি। যদি ভুল করে থাকে মানুষ জীবনে, যদি কোনো ভুল তার দ্বারা হয়ে থাকে, যদি কোনো পরপুরুষ তাকে ফুসলিয়ে থাকে, যদি তাকে কোনো রকম কোনো মেসেজ পাঠিয়ে থাকে, যা প্রমাণ ছিল সেই প্রমাণ অনুযায়ী তো তাহলে এত তো সময় সুযোগ ছিল, টিনার বিরুদ্ধে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি কেন? আমার তো প্রথম হচ্ছে কথা, হয়নি কেন, কিসের জন্য হয়নি? হয় কি হবে না তো, কারণ একটাই কথা যে একটা পুরুষ সে একটা মেয়েকে ফোসলানোর জন্য বিভিন্ন রকম মেসেজ করতে থাকে, কিন্তু সেখানে তাকে আগে ভালো করে জানতে হবে যে হ্যাঁ তার বাড়ি কি, যে আমার স্ত্রী কি এর মধ্যে ইনভলভ, নাকি আমার স্ত্রী কোনো রিপ্লাই করেছে না কি করেছে না কি করেনি। ঘটনাটা যা ঘটেছে তাকে তার শ্বশুরবাড়ি থেকে বার করে দেবার পরে তিল থেকে তাল জিনিসটা করা হয়েছে, তখন ভাবা উচিত ছিল যে আমার স্ত্রী, আমার ছেলের মা, আমার পরিবারের বৌমা, সেই সময় কি কেউ ভেবেছিল? কেউ তো ভাবেনি। তখন বিক্রি করতে সবাই ব্যস্ত ছিল, সবাই বিক্রি করতে ব্যস্ত ছিল। তাহলে আজকে বাচ্চার মা তাকে বার করে দেওয়া হয়েছে, সে ডাইনি, সে নোংরা, সে চরিত্রহীনা, সে কুলোটা, সে কলঙ্কিনী, তাকে এইভাবে বিক্রি করা হয়েছে, তাকে তার পরিচয় দেওয়া হয়েছে, তার তো বিভিন্ন জায়গায় টেকা দায় করে দেওয়া হয়েছে, যেখানে যেখানে যাওয়া হয়েছে। গুপ্তচর পার্টি আর নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের কথা তো ছেড়েই দাও, তার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে। পাশে থাকবো, পাশে আছি বলে নোংরা যে পুরুষ নামের কলঙ্ক, তার সাথে পর্যন্ত যোগাযোগ রেখে মানে মুখোশধারী মানুষেরাও খেলে গেছে। তাহলে আজকালকার যুগে তো বোঝা মুশকিল কে ভালো কে খারাপ, কে পাশে আছে কে ভালো চায়। ভালো চাওয়ার লোক যদি থাকতো তাহলে ওই কি বলে ওই রকম ওই নোংরা ওই ফোকলার মতো লোকের সাথে কি আর কেউ মানে কথা বলার জন্য মানুষ মানে উতলা হয়ে উঠতো? ওরকম নোংরা যে কিনা টিনার মতো একটা মেয়ের জীবনকে শেষ করে দিয়েছে। তাহলে আজকে ফোকলার কাজ পর্যন্ত যেতে পারবে কেন একটা বাড়ির বউ? তার স্বামী যদি তার স্ত্রীর রাশটা টেনে ধরে, তার তো অধিকার, স্বামীর তো অধিকার। স্ত্রী যদি ভুল পথে যায় স্বামী তার রাশ টেনে ধরবে, স্বামী যদি ভুল পথে যায় স্ত্রী তার রাশ টেনে ধরবে, এটা তো একে অপরের অধিকার। কিন্তু তখন রাশটা টেনে না ধরে তাকে বিক্রি করা হয়েছিল কেন? প্রশ্ন তো মানুষ তুলবে, কারণ এগুলো তাদের ভিডিও টু ভিডিও প্রশ্ন মানুষ তুলবে। সেই রাতে তাকে বিক্রি করা হলো কেন সেদিন ইম্পর্টেন্ট হলো না যে তার স্ত্রী ইম্পর্টেন্ট, ঘরের কথা, ঘরের কেচ্ছা বাইরে কেন যাবে, ঘরের ঘটনা বাইরে কেন যাবে, এটা কেচ্ছা আকারে কেন যাবে? ঘরের কেচ্ছা বলা ভুল, ঘরের ঘটনা কেচ্ছা আকারে কেন বাইরে পরিবেশন করব? কিসের জন্য? আর সেদিন বাচ্চার বাবাকে পালাতে হয়েছিল কেন?
কেন লুকিয়ে থাকতে হয়েছিল? কিসের জন্য? আমি যদি কোনো ভুল কাজ না করি আমি কেন পালাবো? আমি সামনাসামনি দাঁড়াবো, আমি আমার বুকের পাটা নিয়ে আমি দাঁড়াবো, কেন আমি লুকাবো চোরাবো? কেন আমি যাব? কিসের জন্য যাব? আজকে এই দিনটা দেখতে হলো কেন? কিসের জন্য? অন্য মেয়েকে নিয়ে বাচ্চার বাবাও কন্ট্রোভার্সি ছুড়েছে, কন্ট্রোভার্সি দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে কন্ট্রোভার্সি খেলানো হয়েছে। আজকে বাচ্চার বাবা ছ্যাঁকা খেয়েছে পাতা নদী থেকে, তখন বাচ্চার বাবা ঘুরে বসেছে। আদারওয়াইজ কি হয়েছে? কি হয়েছে? আজকে বলা হচ্ছে বাচ্চা হচ্ছে সোনা। তাহলে বাচ্চার মতো এত মূল্যবান সোনা, আমার তো মনে হয় না যে একটা বাচ্চা গোল্ড সোনা। ভাই সোনা কেন, পৃথিবীর সমস্ত সোনা রূপো হিরে মণি মাণিক্য যত মূল্যবান সম্পদ একদিকে আর বাচ্চা একদিকে, ভাই এটা অমূল্য রতন। সোনা তো একটা তবু মূল্য দিয়ে কেনা যায়, হিরেও মানুষ মূল্য দিয়ে কিনতে পারে, কিন্তু বাচ্চা হচ্ছে অমূল্য, যার কোনো মূল্য নেই, আমার তো মনে হয়। তাহলে সেই অমূল্য সম্পদ যখন টিনার ক্ষেত্রে বিচার করা হচ্ছে যে টিনা কি করে তার সেই অমূল্য সম্পদকে ছেড়ে থাকছে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চার বাবার মা মানে বাচ্চার ঠাকুমা কি করে সেই অমূল্য সম্পদ, তিনিও তো আর এক সন্তানের জন্ম দিয়েছিলেন, ছেলেকে যেমন তিনি আঁতি আঁতি করে রাখছেন, মা মা করে ছেলে মা নেয়, ওটা অবশ্যই ভালো, অবশ্যই সন্তান মামা করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, মাকে ভালোবাসবে। তাহলে বাচ্চার বাবার দিদির সাথে আর বাচ্চার বাবার কেন ফারাক করা হয়েছে? কেন? সে বংশের প্রদীপ বলে আর মেয়ে কন্যা সন্তান বলে তার প্রতি টান নেই? ভাই তাহলে যদি বলা হয় তাহলে তো বলবো এটা বংশ পরম্পরায় রীতি। বাচ্চার ঠাকুমাও তার মেয়ের প্রতি টান থাকেনি, তিনি মেয়েকে জামাইকে নাতিকে ছেড়ে দিব্যি আছেন, তার মনে কোনো কষ্ট নেই, তার কষ্ট নেই দুঃখ নেই সেটা বলা আলাদা ব্যাপার, তর্কের খাতিরেও যদি আমি বলি তাহলে কষ্ট দুঃখ নেই সেটা বলা ব্যাপার, কার মধ্যে কি কষ্ট, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো দেখতে পাচ্ছি না। কথায় বলে সন্তান যদি কু হয়, কু মাতা পিতা কখনো নয়। তাহলে তাই যদি হয় তার তো আসলের থেকে সুদ ভারী হবার কথা। মানে আমাদের সৌমালির তো তোমার কি বলে ছেলে আছে, নাতির টান কতটা আছে, নাতির টান জামাইয়ের টান কতটা আছে, মেয়ে জামাই না হয় ছেড়ে দিলাম, নাতির টান কতটা আছে, কতটা আছে যে আমার কাউকে চাই না, তোরা আসবি না ঠিক আছে, আমার নাতি আমার জীবন, আমার নাতি কই, সেই নাতি তো সেই দিদা দাদুর ভালোবাসা পাচ্ছে না যতটা ছেলের মানে বংশে থাকা বংশের প্রদীপ পাচ্ছে। কেন? সে অন্য বংশের বলে, সে এই বংশের প্রদীপ নয় বলে, সে অন্য বংশের প্রদীপ বলে, সেই জন্য সে ভালোবাসা পাচ্ছে না। এটা তো কন্ট্রোভার্সি, এটা তো সমালোচনা, এখানে তো প্রশ্ন উঠবেই। টিনা যখন মা তাহলে বাচ্চার ঠাকুমাও মা, টিনার প্রতি সন্তানের যদি টান না থাকে, তার সন্তানের প্রতি যদি টিনার টান না থাকে, তাহলে এখানে বাচ্চার ঠাকুমারও তার জন্ম দেওয়া সন্তানের প্রতি তারও তো কোনো টান নেই, এটা তো বংশানুক্রমিক হয়ে আসছে। তাহলে তো বলবো যে রক্ত কথা বলে, হিসেব মতো দেখতে গেলে মানে বংশানুক্রমিক পর্যায়ে রক্তের পর্যায়ে হয়তো হতে পারে, মেবি নেক্সট জেনারেশনও এরকম কিছু হতে থাকলো, ভগবান না করে হোক এরকম মানে দুঃখময় কষ্টময়, কিন্তু যেটা বংশানুক্রমিক সেটাকে তো আমি কেউ আটকাতে পারবে না, না? এটা তো সেই জায়গায় চলে আসছে। হিসেব শুধুমাত্র টিনার ক্ষেত্রে করা হবে আর কারুর ক্ষেত্রে করা হবে না, এটা তো হাস্যকর ব্যাপার। ভাই আমি তো সমালোচনা করতে বসেছি, আমি তো এখানে কোনো কাউকে ভালোবাসতে বসিনি বা কারুর হয়ে একতরফা কথা বলতে বসিনি, তাই তো? আজকে টিনা 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 সোনা, যখন সোনা রূপো হিরে মণিমাণিক্য থেকেও যদি অমূল্য সন্তান হয়ে থাকে তাহলে এই সোনা নিয়ে বউ পালিয়েছে, একটা শাখা বাঁধানো নিয়ে পালিয়েছে কি পলা বাঁধানো জানি না আদৌ পালিয়েছে কি না পালিয়েছে, এ তো মানে সবই গল্পের গরু গাছে উঠে গেছে। টিনার বাচ্চার বাবাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছে এতে গল্পের গরু গাছে উঠে গেছে, মানে যেগুলো না হতে পারে গরুকে গাছে তুলে দেওয়া হয়েছে, গরু আবার ওপর থেকে লাভ মারছে, এরকম ব্যাপার, যেগুলো বাপকালে কোনোদিন শুনিনি, কেউ শোনেনি সেই ঘটনা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সোনা দানা এই সবের প্রতি দুঃখ কষ্ট, এই এত কিলো সোনা ছিল, অত কিলো সোনা ছিল, এই ছিল, তো কি হয়েছে, বংশের প্রদীপ আছে তো। যদি বউ সোনা নিয়ে পালিয়ে থাকে, আমি কথার কথা বলছি, ওই যে বললাম গল্পের গরু গাছে উঠিয়ে দেওয়া হয়েছে অনেক কিছু, তাহলে সোনা নিয়ে দুঃখ করে কি হবে? ভাই জীবনটা তো মানুষের আগে বংশের প্রদীপ, আগে জীবন, এগুলো তো আগে,
তাহলে সে যদি কুলোটা হয়ে থাকে, কলঙ্কিনী হয়ে থাকে, তাকে টেনে এনে তাকে ভিডিওতে না বলে তো না করে আমার তো মনে হয় তাকে জীবন থেকে পুরোপুরি ছেটে ফেলা ভালো। হয় সংসার করো, আর না হয় একে অপরের দিকে থুতু যখন সেটা হয়ে গেছে, তাহলে সংসার করার কথা ভাবাটা তো হাস্যকর ব্যাপার। তাহলে ছেটে ফেলে দাও, ডিভোর্স দিয়ে দাও, একে অপরকে ডিভোর্স দিয়ে দাও, পরিষ্কার কথা ডিভোর্স দিয়ে দাও। মা খারাপ, আর তো নতুন করে তাকে খারাপ করার কিছু নেই, কিছুই নেই তাকে নতুন করে খারাপ করার। সন্তানকে সামনে রেখে যুদ্ধ হয়েছে, সন্তান যেন মাকে না পেতে পারে। অথচ আজকে পাবলিক বলছে যে মা দেখো কেমন সন্তানকে ছেড়ে আছে। টিনার যদি মনে হয় যে তার সন্তানের প্রতি কোনো দায়িত্ব আছে, করবে ভবিষ্যতে, অবশ্যই করবে, ভবিষ্যতে করবে। আর না করার কি আছে? একসাথে উপার্জন করা যে টাকা, যেটা ওই টিনার বাপের বাড়ি যাওয়ার পরেই সেই প্রথম যখন তার ব্যাংক থেকে উধাও হয়ে গেছিল, সেটা তো এদের একসাথে উপার্জন করা টাকাই তো ছিল, ফিক্স করা টাকাই তো ছিল, সেটাও তো সন্তানের নামেই আছে। অসুবিধে কি আছে? শর্ত তো সেটাই আছে, সন্তানের নামেই তো টাকাটা আছে, থাক না, ভালো তো। সন্তান বড় হবে, একটা সময় ফিক্স করে রাখা তো ভালো লাগবে তো। টিনা যদি মনে করে যে হ্যাঁ তারও তো জীবন আছে, তারপরে তার তো সমস্ত কিছু, তার বাবার বাড়ির সমস্ত কিছু, টিনার যেগুলো শ্বশুরবাড়ির প্রতি তার যে অধিকার, সেগুলো তো টিনা কিছুই চায়নি, কিছুই তো নেয়নি। একটা মেয়ে চাইলে তো চাইতে পারে, তো না পাওয়ার কি আছে? সব কিছু পারে চাইতে। তাকে হেয় করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাকে ঘরে তোলা হয়নি, তাকে নিয়ে নোংরামি হয়েছে, বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকিয়ে নোংরামি হয়েছে। ভাই এগুলো তো জোর করে বলছি না, এগুলো তো ভিডিও কথা বলবে। একটা আইনত প্রশাসনের দ্বারস্থ হলেও এগুলো ভিডিও কথা বলবে, তাকে নিয়ে কি নোংরামিটা হয়েছে। বাচ্চা দেওয়া হবে না, দেওয়া যাবে না, বাচ্চার থেকে মাকে থেকে সরিয়ে রাখতে হবে, মা খতরনাক, মা বাচ্চাকে মানে একেবারে শেষ করে দিতে পারে, এইসব হ্যানা তানা, কম নোংরামি তো হয়নি। তাহলে এইরকম ডাইনি রাক্ষসী যে মা কুলোটা চরিত্রহীনা, সরি টু সে, আমি টিনাকে বলছি না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তাকে এটা সাব্যস্ত করা হয়েছে সকলে মিলে এতদিন ধরে। তাহলে আজকে কেন সেই মাকে নিয়ে, তাকে তো বলা হয়ে গেছে যে সেইগুলো সে, তাহলে আমার তো মনে হয় তার থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখাটাই ভালো, তাই না? তাহলে আজকে মায়ের প্রতি, মায়ের বাচ্চার প্রতি টান, মা কেন বাচ্চাকে নিচ্ছে না, মা কেন বাচ্চার দিকে তাকাচ্ছে না, এগুলো বলে তো কোনো লাভ আছে বলে আমার অন্তত মনে হয় না। যা নোংরা খেলার তো আগেই হয়ে গেছে। আজকে তো বাচ্চা তার বাবার কাছেই আছে, তার পরিবারের কাছেই আছে, ঠিক আছে তো। আর আমরা এটাও জানি যে টিনা রীতিমতো এটা ছেড়ে দিয়েছে। টিনা যে লেভেল পর্যন্ত গেছিল এটা সবাই জানে, যে আমাদের মিসেস চক্রবর্তী ম্যাম পর্যন্ত নিজেও বলেছিলেন যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, তিনিও রীতিমতো হিমসিম খেয়ে গেছিলেন এটা। কিন্তু লড়াইটা কি হয়েছিল? লড়াইটা অ্যাকচুয়ালি টিনা নিজে বললো লাস্টে যে আমার কিছু লাগবে না। তার মানে কি? সন্তানটাকে রীতিমতো দিয়ে দিল, হাতে তুলে দিল, ইচ্ছাকৃত তুলে দিল। আজকে যেটা বাচ্চার বাবা বললো যে যদি নিয়ে নিত তাহলে আমাকে হাতে পায়ে ধরেও হয়তো নিয়ে আসতে হতো। সত্যি তো চাপা থাকে না, ঘটনাটা তো এটাই যে টিনা করেছিল, এগিয়ে গেছিল, কিন্তু টিনা দিয়ে দিয়েছে। আর আমি একটা সময় মন খারাপ হয়েছিল যে টিনা তুই সন্তানটাকে নিলি না, ঠিক আছে নিলি না, আমিও চাইতাম না সন্তানটাকে নে, কারণ বাচ্চাটা শেকড় বলে না, শেকড়টা হচ্ছে ওই বাড়িতে, ওর বাবা ঠাকুমা দাদু, ঠিক আছে। একটা ফুলকে একেবারে তুলে নিয়ে ফেলে, পাপড়িটাকে ছিঁড়ে ফেলে দিয়ে, এটা উচিত না, কোনোদিনই উচিত না। গাছটা ওই মাটিতে আছে, ওই মাটি থেকে অন্য মাটিতে গেলে গাছটার ক্ষতি হতে পারে, একটা ছোট শিশু, আমি কখনোই চাইবো না। আমি চেয়েছিলাম মা বাবা পাক, একসাথে পাক দুজনকে। কিন্তু অলরেডি যেটা বুঝলাম যে এখনও পর্যন্ত মাকে নিয়ে খেলা, কন্টিনিউয়াসলি খেলা হচ্ছে, কন্টিনিউয়াসলি খেলা। একটা ঘটনা, সেটা যদি ছোট থেকে একটা পরিবার, যদি শিক্ষিত পরিবার, একটা পরিবার যদি রুচিশীল পরিবার, যদি একটা পরিবার ভদ্র পরিবার হয়ে থাকে, তাহলে তার বংশের মর্যাদা কখনো বাইরে বিক্রি হতে তারা দেবে না। এটা একটা সুন্দর পরিবারের, এটা হচ্ছে নিয়ম বা মানে রুচিগত বৈশিষ্ট্য, কিন্তু সেটা হয়নি। প্রথমেই ছেলের বউ, নিজের স্ত্রী সব বিক্রি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তাদের ভাবা উচিত ছিল তাদের বংশের সম্মান, তাদের বাড়ির ঘটনা কেন বাইরে বিক্রি হবে, শুধু তাই চিপ রেটে, যেটাকে সেল বলে, চৈত্র সেল, হ্যাঁ, হিসেব 100 টাকাতেও বিক্রি হয়। যে জামাগুলো দোকানে গেলে 500 টাকা 550 টাকা, সেটা বোধ হয় ওই সারা বছরের মাল প্যাকেট করে 100 টাকাতেও সেল দিয়ে দেয়। ঠিক টিনার হয়েছিল ওই তোমার ওই পচা টমেটো, পচা পেঁয়াজের মতো, মানে আটানা চারানা বোধহয় 10 পয়সাতেও দাম নেমে গেছে।
আজকে কি আছে ওই মেয়েটার মধ্যে, কি আছে, কি রেখেছে? আজকে একটা টোটোয় উঠলেও লোকে বলেছে টোটোওয়ালার সাথে শোয়, একটা রিক্সাতে উঠলে বলেছে রিক্সাওয়ালার সাথে শোয়, একটা সবজিওয়ালার কাছে সবজি কিনতে গিয়ে বলেছে ওর কাছেও সবজির দাম দেয় না, ওর সাথেও শুয়ে পড়ে। মানে আর কি আছে মেয়েটার মধ্যে? কিছু তো নেই। আজকে যদি বলে যে সেই মা সন্তানকে ছেড়ে, ভাই আমার তো মনে হয় যে যাই, যে মাকে এই স্ট্যাম্পগুলো তোমরা দিয়েছো এককালে, তো সেই মায়ের কাছে এখন সন্তানটাকে কি মানায়? সন্তানটা তো একটা ভালো জায়গায় আছে, সুন্দর চরিত্রবান, ভালো একটা পরিবারে আছে, সেই চরিত্রবান মানুষগুলোর সাথে আছে। আজকে এরকম চরিত্রহীনা মায়ের সাথে থাকা বা টাচে থাকা বা মায়ের সান্নিধ্যে থাকাটা, আমার তো মনে হয় সন্তান রসাতলে যাবে। ভালো না এরকম ভালো এটা পাওয়া? একটা মা যখন কেঁদেছিল তখনও বলা হয়েছিল ঢং ঢং ন্যাকামি ফালতু, ওসব ন্যাকা কান্না, ভিউজের জন্য কান্না। কান্না বন্ধ করে দিল। কাঁদলে পাবলিক বলবে ভিউজের জন্য। করেনি বিক্রি, কান্না বিক্রি করেনি। আলেকালে একবার হয়তো চোখ থেকে জল পড়েছে, পাবলিক তখনও ছেঁকে ধরেছে। যে মাটা কাঁদবে মানুষের কাছে, যে আমি বুক ছেড়ে হালকা হব, কেঁদে বুকটা হালকা করব, সেটাও পাইনি। তাতেও পাবলিক আটকে রেখেছে। সে বুঝতে পারছো তো, যুগ এগিয়ে যাচ্ছে, মানুষের মানসিকতা কিন্তু নিচে নেমেই আছে। মেয়েরা, ছেলেরা হচ্ছে শত নোংরামির পরেও ছেলেরা কি খুব সুন্দর, সোনার আংটি বাঁকা হলে অসুবিধে নেই, কিন্তু মেয়েরা তাদের চরিত্র বড় ইয়ে, তাই না? এটা হচ্ছে ঘটনা। একটা মেয়েকে নিয়ে কিন্তু ছেঁড়াছেড়ি কাটা ছেঁড়াছেড়ি হবে। যুগ বদলাচ্ছে, মানুষের মানসিকতা বদলাচ্ছে না, তাই তো? মেয়েটার নামে উঠেছে মানে মেয়েটাই খারাপ, খতিয়ে দেখার দরকার নেই। ও বাবা স্বামী বলেছে, ওর শ্বশুর শাশুড়ি বলেছে ও তো খারাপ, ও তো চরিত্রই না, আবার কি ভেবে দেখবো কি? বলে দিয়েছে মানে বলে দিয়েছে, চলো বিক্রি করো, খাও। কিন্তু মানুষ ভাবে না যে একটা পুরুষও মিথ্যে বলতে পারে, ভিতরে কোনো ঘটনা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, এত কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা তো মানুষ দেখেনি কেউ। আর কি আছে মেয়েটার জীবনে? তা আমার মনে হয় আজকে যখন তোমার ছেলে আছে, তোমার যদি মনে হয় যে ওই রকম খারাপ মহিলার থেকে তুমি নতুন মা আনতে পারবে তোমার ছেলের জন্য, যোগ্য মা আনতে পারবে তোমার ছেলের জন্য, ভালো বউ আনতে পারবে, তো বিয়ে করো, বিয়ে করো। তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার সকল দিদিরা তো বলেছিল যে ভালো নতুন মা আসবে, সেই মা এসে জীবন গড়ে উঠবে, ভালো উঠবে। আমরা দেখি নতুন মা এসে কীভাবে সন্তানকে মানুষ করে, দেখি না? টিনার কথা তো বাদ দাও, ওর তো প্রচুর পুরুষের সাথে সম্পর্ক হয়ে গেছে, ওর কথা বাদ দাও। ও বিয়ে করবে কি না করবে কি, এইভাবে থাকবে, সেটা ওর ব্যাপার, ছেড়ে দাও এবার। সবার তো এটাই কথা, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, ওর মতো ছেড়ে দাও। অথচ দুবেলা ওকে নিয়ে না ভিডিও করলে ভিডিওর ভিউজ হয় না মানুষের, পাবলিকের। এখনও টিনা কন্টেন্ট, কত মানুষের কন্টেন্ট টিনা, তাই তো? আর তার স্বামী এখনও পর্যন্ত তাকে খেতে হচ্ছে মনের কষ্ট, মনের দুঃখ। স্ত্রীর প্রতি স্বামী যদি টান থাকে, ন্যূনতম টান থাকে, একটা মেয়ের প্রতি যদি সম্মান থাকে সামান্যটুকু, বা এই কথাই শুনেছি যার বাড়িতে মেয়ে আর দিদি আছে, বোন আছে, তারা অন্তত স্ত্রীর পরের বাড়ি থেকে আসা মেয়ে মানে স্ত্রীর মর্যাদা রাখতে পারে, যাদের বাড়িতে মা দিদি বোন আছে, কারণ তারাও তো কোনো না কোনো পরিবারে যাবে, ভগবান না করুক কোনো কিছু হয়। কিন্তু এখানে তো দেখছি সম্পূর্ণ আলাদা। না তাদের নিজের পরিবারের মেয়ের প্রতি কোনো সম্মান আছে, না কোনো, যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খেয়েছে তখন চুপ থেকেছে, মা বাবা পরিবার তখন মানে যাচ্ছে তাই ঘটনা। এই মানে এগুলো না দেখলে বিশ্বাস করতাম না ইউটিউবে ঘটেছে এগুলো, ভাবতে অবাক লাগে যে আজকে ছেলের বউ, তাকে বিচার করা হচ্ছে, সে কেমন মা, ডাইনি, কুলোঠা, রাক্ষসী, চরিত্রহীনা, অথচ নিজে মা হয়ে, বাচ্চার ঠাকুমার কথা বলছি, উনি কি করে ওনার মেয়েকে ছেড়ে আছেন? উনি কি করে ওনার মেয়েকে না দেখে আছেন? নিজের মেয়ে, জামাই, নাতিকে না দেখে আছেন? দুটো নাতির মধ্যেও তো উনি ফারাক করছেন। দুটো সুদ ওনার, ছেলের ছেলে, মেয়ের ছেলে, দুটোর মধ্যেই উনি এত ফারাক করছেন। তারপর তো ওনার জন্ম দেয়া কন্যা সন্তান, পুত্র সন্তান। মানে বুঝতে পারছো? আমি মেলাতে পারি না ভাই। মা বিচার যখন হবে সব মা সমান, আমি তুমি হ্যানা ত্যানা, আমার মা তোমার মা, আমার শাশুড়ি এর শাশুড়ি ওর শাশুড়ি বলে কোনো ফারাক নেই, সবাই ওই একইভাবে জন্ম দিয়েছি। কেউ নর্মাল ডেলিভারি, কেউ সিজারিয়ান ডেলিভারি, কষ্ট তো সবার হয়েছে জন্ম দিতে গিয়ে, তাই না? আর ওই পেটটা কেটেই হয়েছে, ওই কাটাকুটি হয়েছে, যেভাবেই হোক। কিছু বলার নেই, আমার আর কিছু বলার নেই। এই কন্টেন্টটা না মানে এবার সত্যি বলছি, মানে এতদিন সেন্সিটিভ ছিল বাচ্চাটাকে নিয়ে, এখন হাস্যকর হয়ে উঠেছে ব্যাপারটা।
যে বিক্রি বাটরা করে এবার হা হুতাশ করতে বসা হয়েছে। হা হুতাশ কী আছে ভাই, বিক্রি বাটরা তো হয়ে গেছে, দোকানে ঝাঁপে এবার নামানোর সময় হয়ে গেছে। এখনও পাবলিক এটা খাচ্ছে, কে জানে, আমি জানি না কজন খায়। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, বাই, সবাই ভালো থেকো।